বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে কত নম্বর সতর্ক সংকেত চলছে? সমুদ্র বন্দরের আশেপাশের পরিস্থিতি কেমন দেখছেন? দুর্যোগ মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি মুন্নি, এর আগের সংবাদে যেমনটি বলছিলাম যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তবে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আগের সংবাদে যে দমকা বাতাস বইছিল, এখন সেই বাতাস নেই এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত এখনো বহাল রাখা হয়েছে এবং আজ সকাল ৯টা পর্যন্ত নদী বন্দরের জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদী বন্দরের সেই সতর্কবার্তায় বলা হয়েছে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাস অথবা ঝোড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমন শঙ্কা তারা প্রকাশ করেছেন। এই যে মৌসুমী নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছিল, এ কারণে কিন্তু নিচু যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখন মাঠে আউশ ধান রয়েছে এবং সবজি রয়েছে, এগুলো কিছু ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। কিছুক্ষণ আগে কৃষি অফিসের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে যে আউশের ক্ষতি না হলেও সবজি ক্ষেতের কিছুটা ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া আপনাকে বলি, এখন আমনের মৌসুম শুরু হয়েছে, যার কারণে এই মুহূর্তে কৃষকদের চাষাবাদ এবং কিন্তু বীজতলা রোপণে করার কথা। এই যে এই বৃষ্টিপাতের কারণে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেটি ব্যাহত হওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া সমুদ্রগামী যে জেলেরা ছিল তারা কিন্তু সাগর তীরবর্তী উপকূল এলাকায় অবস্থান নিয়েছে, যার কারণে মাছ ধরা থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিরত। তারা উপকূল তীরবর্তী ঘাটগুলোতে অবস্থান করছে, বিশেষ করে আলিপুর, মহিপুর, মৎস্য বন্দর সহ রাঙামাটির নিকটবর্তী যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার সমুদ্রে যাত্রা করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তবে এই এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, উপকূল জুড়ে এক ধরনের বৈরী আবহাওয়া রয়েছে। এই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত জেলেরা সাগরে যেতে পারবেন না, কারণ এই মুহূর্তে সাগর বেশ উত্তাল রয়েছে, এমনটি কিন্তু তীরে ফিরে আসা জেলেদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া রাঙামাটির সার্বিক পরিস্থিতি যদি বলি, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে অরক্ষিত কিছু এলাকা রয়েছে, সেখানকার মানুষজন যদি সংকেত বাড়ে সেক্ষেত্রে তাদের নিরাপদে নিয়ে আসা হবে। এছাড়া রাঙামাটির দুর্গম চরমন্তাজ এবং চালিতাবনিয়া ইউনিয়নে নদীর তীব্র স্রোতের কারণে সেখানে নতুন করে বেড়িবাঁধ এবং নদী ভাঙনের কবলে পড়ছেন, নতুন করে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে যে সব এলাকায় নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে কামরুল আমাদের হাসান, সবশেষ। অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সবশেষ তথ্য জানাতে রাঙ্গামালি থেকে কামরুল হাসান যুক্ত ছিলেন।